قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন একটা জাতিকে কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা ফাসাদ রক্তপাত করবে? তার চেয়ে বরং আমরাই তো সদা সর্বদা আপনার তাসবিহ তাহলিল মশগুল রয়েছি, আপনার অবাধ্য হচ্ছি না। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন ফেরেশতাদের ব্যাপারে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হন না, তাদেরকে যা যতটুকু আদেশ করা হয় তা ততটুকু সেভাবেই তারা পালন করেন। আল্লাহর কথা, আল্লাহর আদেশের এক বিন্দু পরিমাণ হেরফের তারা করেন। এরকম ভাবে ইবাদত করা তো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি দান করেছেন। কয় ধরনের প্রবৃত্তি? দুই ধরনের প্রবৃত্তি। ফেরেশতাদের প্রবৃত্তি অর্থাৎ আল্লাহর দাসত্বের প্রবৃত্তি, আবার আল্লাহর নাফরমানির প্রবৃত্তি। আল্লাহকে দাসত্ব করার মানসিকতাও আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন, আবার আল্লাহকে অস্বীকার করার, আল্লাহর অবাধ্য হওয়ার মানসিকতাও আল্লাহ মানুষকে দিয়েছেন। এখন একজন বৃদ্ধ মানুষ যার যৌন কামনা বলতে কিছু নাই, একটা বদ্ধ রুমের মধ্যে, কক্ষের মধ্যে যদি এমন যৌন কামনা রহিত কোন বৃদ্ধের সাথে কোন যুবতী কুমারী মেয়েকে যদি রাখা হয় এবং পরদিন সকালে যদি তাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ ওই বৃদ্ধ মানুষ যদি ওই নারীর সাথে, ওই কুমারী বালিকার সাথে কোনো অসৎ কর্মে লিপ্ত না হয়, তাহলে এই ব্যাপারটা খুব একটা প্রশংসনীয় নয়। কেন? কারণ ওই বৃদ্ধের তো যৌন কামনাই নাই। কিন্তু ঠিক এই জায়গায় যদি একজন যুবককে দেওয়া হয় এবং ঠিক একই রকম যদি সকালবেলায় তাকে ওই রকম পবিত্র অবস্থায় পাওয়া যায় যে সে ওই নারীর সাথে কোনো অসৎ কর্মে লিপ্ত, জেনায় লিপ্ত হয় নাই, তাহলে এই যুবকটা প্রশংসিত। একই কাজ বৃদ্ধ করলো কিন্তু সে অতটা প্রশংসিত না। ঠিক ওই কাজটাই একজন যুবক করলো, সে সমাজে, আল্লাহর দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, সর্বদৃষ্টিকোণ থেকেই সে প্রশংসিত। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? কারণ ওই বৃদ্ধের তো যৌন কামনাই নাই, আর এজন্য সে প্রশংসিত না। আর যুবক প্রশংসিত কারণ তার যৌন কামনা থাকা সত্ত্বেও সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তাহলে ফেরেশতাদের তো আল্লাহর অবাধ্য হওয়ার মানসিকতাই আল্লাহ দেন নাই, দিচ্ছেন? দেন নাই। তাহলে ফেরেশতারা যদি আল্লাহর অবাধ্য না হয়, সদা সর্বদা আল্লাহর ইবাদত করে, আল্লাহ এতে অতটা খুশি হন না। আল্লাহর অবাধ্য হওয়ার মানসিকতা মানুষকে দেওয়ার পরেও মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন আবার আল্লাহ যতটা খুশি হন। পার্থক্যটা কি বোঝা গেছে? তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ফেরেশতাদের বৈশিষ্ট্য দিয়েছেন, আবার শয়তানের বৈশিষ্ট্য দিয়েছেন, আল্লাহর আনুগত্যের বৈশিষ্ট্য দিয়েছেন, অবাধ্যতার বৈশিষ্ট্য দিয়েছেন। যে এই অবাধ্যতার বৈশিষ্ট্যকে পাশ কাটিয়ে ওভারকাম করে আল্লাহর আনুগত্যের বৈশিষ্ট্য নিজের মধ্যে যত বেশি প্রস্ফুটিত করতে পারে, আল্লাহর দৃষ্টিতে সে তত বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে বংশ, বর্ণ, গোত্র এগুলো যার শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, বরং আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ হলো যে তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। তাকওয়ার মাত্রা যার যত বেশি, আল্লাহর দৃষ্টিতে তার সম্মান, তার মর্যাদা তত বেশি। এখন একটা মানুষ ইবাদত করতে করতে সে কি ফেরেশতার পর্যায়ে পৌঁছতে পারে না? ফেরেশতার উপরে চলে যায়। কি ফেরেশতার উপরে চলে যায়? আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের দুইটা অবস্থা। যখন সে ফেরেশতাদের গুণগুলো অর্থাৎ ইবাদতের গুণ অর্জন করতে থাকে, আত্মীয়তার, দাসত্বের গুণ যখন অর্জন করতে থাকে, সে শ্রেষ্ঠ হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ
আল্লাহ বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হয়ে যায় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতাও আছে কিনা? মানুষ যখন ফেরেশতাদের আল্লাহর দাসত্বের গুণ অর্জন করতে থাকে, সে শ্রেষ্ঠ হতে হতে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। আবার যখন সে নিচে নামতে থাকে, খারাপ হতে হতে সে ইবলিস, শয়তান, এমনকি জন্তু জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছেন আরেক দল মানুষের কথা, উলাইকা হুম শাররুল বারিয়া। আরেক দল মানুষ, তাদের পরিচয় হলো এরা সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহর দাসত্বের মধ্যে নিজেদেরকে পুরোপুরি সঁপে দেয়, আল্লাহর ঘোষণা হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে এমনকি ফেরেশতাদের চেয়েও তারা শ্রেষ্ঠ। আবার যারা আল্লাহর দাসত্বের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করে নেয়, মানুষের দাসত্ব বা আল্লাহর নাফরমানিতে যখন পুরোপুরি ডুবে যায়, তখন ওই মানুষটা সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্টে পরিণত হয়। এই কথাটা আল্লাহ বলতেছেন সূরা তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠন প্রণালীতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর মানুষের কর্মের কারণে, মানুষের অবাধ্যতার কারণে সে সর্বনিকৃষ্টে পৌঁছে যায়। আল্লাহ সবার চেয়ে সুন্দর করে মানুষকে বানাইছেন, কিন্তু আল্লাহ বলতেছেন মানুষ তার নিজের কর্মের কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে সে সবচেয়ে নিকৃষ্টে পরিণত হয়। কতটা নিকৃষ্ট সূরা আরাফের মধ্যে আল্লাহ আরো ব্যাখ্যা করছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন বহু সংখ্যক মানুষকে আমি নির্ধারণ করেছি, মানুষ এবং জিনকে আমি নির্ধারণ করেছি জাহান্নামের জন্য। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, বুঝশক্তি আছে, কলব আছে, কিন্তু সেটা দিয়ে তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, কিন্তু সেই চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো জন্তু জানোয়ারের মতো। হেদায়েতের বাণী, তাওহীদের কথা, ঈমানের কথা যারা শুনে না, শুনতেও চায় না, উপলব্ধি করে না, বুঝে না, বুঝতেও চায় না, আল্লাহ তাদেরকে উদাহরণ দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বাল হুম আযাল, বরং জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ জন্তু জানোয়ারকে তো আল্লাহ কলব দেন নাই, বুঝার মতো বুঝ শক্তি দেন নাই, শোনার মতো কান দেন নাই, আল্লাহ তাদেরকে শরীয়তের মুকাল্লাফ বানান নাই, আল্লাহ তাদেরকে তার দাসত্বের জন্য সৃষ্টি করেন নাই, তাদেরকে সর্বোত্তম আকৃতি গঠন প্রণালী দেন নাই, আল্লাহ তাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেই আদমকে, যে বনি আদমকে, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করেছেন, সেই মানব জাতি যখন হৃদয় দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, আল্লাহ উদাহরণ দিচ্ছেন এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। বাল হুম আযাল, বরং জন্তু জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। তাহলে মানুষ যখন আল্লাহর দাসত্ব করে, তখন সে আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ, দাস। যখন সে আল্লাহর দাসত্বের শৃঙ্খল থেকে বের হয়ে যায়, আল্লাহর দাসত্বের বন্ধন থেকে যখন মুক্ত হয়ে যায়, তখন সে নিজেই তাগুত হয়ে যায়। নফস তাগুত হয়, না হয় সে সমাজের গোলামি করে। যে মানুষটা আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, সে কার দাসত্ব করে? হয় নফসের দাসত্ব করে, না হয় সমাজের আইন কানুন নিয়ম নীতি রুসুমাতের দাসত্ব করে,
না হয় কোনো মানব রচিত আইন কানুনের আনুগত্য করে, মানব রচিত জীবন বিধান বাস্তবায়নকারী কোন সংগঠনের কোন তাগুতি, কোন আল্লাহদ্রোহী নেতা নেতৃত্বের অনুসরণ করে, তাই না? তাহলে যে আল্লাহর গোলামি থেকে, আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে যায়, মানুষ দাসত্ব করবেই, কারো না কারো দাসত্ব তাকে করতেই হয়, কারো না কারো দাসত্ব তাকে করতেই হয়, এমন ভাবেই আল্লাহ তাকে সৃষ্টি করছেন। এখন যখন সে আল্লাহর দাসত্ব করে না, সে দুনিয়ার হাজার কিছুর দাসত্বে লিপ্ত হয়ে যায়। এক আল্লাহর দাসত্ব করে না, মক্কার মুশরিকরা বিপরীতে 360 দেবতার দাসত্ব করে। এক আল্লাহর ইবাদত করে না, আমাদের ভারতবর্ষের হিন্দুরা 33 কোটি দেবতার দাসত্ব করে। এক আল্লাহর দাসত্ব করে না, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে হাজারো আল্লাহদ্রোহী শক্তির, আল্লাহ বিরোধী শক্তির দাসত্ব করতে হয়। কিন্তু যারা এক আল্লাহর দাসত্ব করে, দুনিয়ার অন্য কোনো কিছুর দাসত্ব তাদের করার প্রয়োজন পড়ে না। তাহলে আমি সংক্ষিপ্তভাবে কোনো তাত্ত্বিক আলোচনায় গেলাম না, সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যে একজন মানুষের উচিত আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব থেকে যখন সে মুক্ত হয়ে যায়, সে হাজারো কিছুর দাসে পরিণত হয়ে যায়, এমনকি সে নিজেই আল্লাহর পরিবর্তে মাবুদের আসনে বসে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে, নিজের এই হাওয়া প্রবৃত্তিকে, মনের চাহিদা, কামনা, বাসনাকে ইলাহ রূপে, মাবুদ রূপে গ্রহণ করে? মনের কামনা বাসনাকে মন চাহে জিন্দিগি যাপন করে। কি চাহে জিন্দিগি? মন চাহে জিন্দিগি। আমার মন যেটা চায় আমি এটা করি। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি নবী তাকে দেখেছেন যে নিজের মনটাকে, নিজের মনের চাহিদাটাকে, নিজের নফসের চাহিদাটাকে আমার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করে, মাবুদ রূপে গ্রহণ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে যত কিছুর ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যত কিছুর উপাসনা, পূজা মানুষ করে, এর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট হলো প্রবৃত্তি, মানুষের মন, মানুষের নফস, মানুষের এই হাওয়া, মানুষের এই খাহেসাত। এই খাহেসাতের পূজায় যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন দুনিয়াটাকে, ধরাটাকে সে সরাজ্ঞান করে। দুনিয়ার কোনো কিছুকে, আল্লাহর হুকুমকে কোনো তোয়াক্কা করে না, রাসূলের বিধানকে সে কোনো তোয়াক্কা করে না, নফসের গোলামে পরিণত হয়ে যায়। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সেনাপ্রধান রুস্তমের দরবারে মুসলিমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি চাওয়া হয়েছে। কাদেসিয়ার যুদ্ধের ময়দানে মুসলিমরা সমবেত হয়েছেন। সাহাবীরা পরামর্শ করে মুসলমানদের মধ্য থেকে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান রুস্তমের দরবারে পাঠিয়ে দিল। যাও, গিয়ে শুনে আসো রুস্তম কি বলে, কি প্রস্তাব দেয়। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মলিন জামা নিয়ে, উস্কো খুস্কো চুল নিয়ে পারস্য সম্রাট রুস্তমের দরবারে ঢুকে গেল। উন্নত মানের দামি দামি গালিচা বেছানো,